এটা হলো এইচপির 12 জেনারেশনের একটা ল্যাপটপ। কোর i5 দিয়ে আমাদের স্টকে এখন আছে। এই 12 জেনারেশনের ল্যাপটপগুলোতে কিন্তু বেশ কিছু চেঞ্জেস আছে, লাইক এর ডিসপ্লে, এর টাচপ্যাড এবং এর প্রসেসর, বিশেষ করে এর প্রসেসরটা, এর বেশ কিছু কিন্তু চেঞ্জেস আছে আগের যে জেনারেশনগুলো ছিল তার থেকে। অবশ্যই চেঞ্জেস থাকবে, বাট এখানে কিন্তু ভালো একটা রেভলিউশন হয়েছে। যেমন আমি যদি আমার পাশাপাশি আরও দুইটা ল্যাপটপ আছে, এটা হলো 8 জেনারেশন ল্যাপটপ এইচপি এলিটবুক সিরিজের, আর এটা হলো 11 জেনারেশনের ল্যাপটপ। আমি একটু ডিটেলসে বলি। যেমন এই 8 জেনারেশনের এই ল্যাপটপটা, এটা কোর i5 হোক বা কোর i7 হোক, এই ল্যাপটপগুলোর ডিজাইন ছিল আপনার একটু, ডিসপ্লের যে বেজেলটা একটু বেশি ছিল আদার্স যে মডেলগুলো আছে, আপডেট এখন যে মডেলগুলো আছে। যেমন এটা 11 জেনারেশন, শুরুতে ডিসপ্লে দিয়ে বলি। যেমন এই 11 জেনারেশনের ল্যাপটপ অ্যান্ড এই 8 জেনারেশন ল্যাপটপ, দুইটা ডিসপ্লে টাইপ কিন্তু সেম, অর্থাৎ দুইটাই ওয়াইডার টাইপের ডিসপ্লে। জাস্ট 11 জেনারেশনটা বেজেলটা কমায় দিছে, 8 জেনারেশনটা বেজেলটা একটু বেশি ছিল। এই হলো এই দুইটা ডিসপ্লে পার্থক্য। টাচপ্যাড একদম সিমিলারই, ওরকম কোনো চেঞ্জেস চোখে পড়ে না, সিমিলার বলা চলে। অ্যান্ড প্রসেসরে কি হয়েছে, দুইটা ল্যাপটপের প্রসেসরের কোর যেটা, সেটা হলো 4 কোরের প্রসেসর। যেমন এই ল্যাপটপটা, এটা কোর i7, এটা 4 কোরের, বাট কোর i5টাও 4 কোরের, ওটা জাস্ট ক্যাশ মেমোরিটা 6 MB ছিল। তো এটা 4 কোরের। অ্যান্ড যেটা 11 জেনারেশন, শুধু 11 জেন না, আপনার এইচপির এলিট ডেস্কে, এইচপির এলিট বুকের 10 জেন অ্যান্ড 11 জেন, এই দুইটা ভেরিয়েন্টের লুকিং কিন্তু সেম, এভরিথিং সেম, জাস্ট জেনারেশনটা আলাদা। অর্থাৎ 10 জেনারেশনের প্রসেসর আর 8 জেনারেশনের প্রসেসরটা, এই দুইটার প্রসেসর যে স্পিডে জাস্ট ডিফারেন্ট পয়েন্ট সামথিং ডিফারেন্ট থাকে, বাট বাকি এভরিথিং কিন্তু সেমই থাকে। যেমন এই 8 জেনারেশন অ্যান্ড 11 জেনারেশন দুইটার প্রসেসরই কিন্তু 4 কোরের। আর 8 জেনারেশন থেকে 11 জেনারেশন পর্যন্ত এইচপির এইটবুক ল্যাপটপগুলোর প্রসেসর কোর 4টাই থাকতেছে, জাস্ট ক্যাশ মেমোরিটা কিছুটা বাড়ছে। যেমন 11 জেনারেশনের ক্যাশ মেমোরি হয়েছে 8 MB ক্যাশ i5 এরটা, বা আর যখন আপনার 8 জেনারেশনের i5 এর ওটার ক্যাশ মেমোরি ছিল 6 MB। এই হলো ডিফারেন্টটা। আর প্রসেসর স্পিড অবশ্যই 11 জেনারেশন বা 10 জেনারেশনে এসে গ্রাফিক্সে কিছু চেঞ্জ আসছে, এটা আসবে, বাট আমি প্রসেসরের ওই কোরের বিষয়টা আমি বিশেষ করে উল্লেখ করতেছি। বাট যখন আমরা 12 জেনারেশনে আসি, তখন কিন্তু চেঞ্জেসটা অনেক। যেমন এই দুইটা ল্যাপটপই ডিসপ্লে ওয়াইডার টাইপের, জাস্ট 11 জেনারেশনে এসে বেজেলটা কমায় দিছে, বাট 12 জেনারেশনে এসে কিন্তু বেজেলটা কম, এটা তো আছেই, বাট ডিসপ্লেটা কিন্তু তখন আর ওয়াইডার টাইপের নেই, তখন এটা টলার টাইপের ডিসপ্লে হয়ে গেছে, অ্যাসপেক্ট রেশিওটা কিছুটা বেড়ে গেছে। তো এই টলার টাইপের ডিসপ্লে আমি প্রায় অনেক ভিডিওতেই এই ডিসপ্লের একটা ফিচার্সের কথা বলছি বা গুণাবলী যেটা মনে করি, এই ডিসপ্লেগুলোতে ডিটেলস কিন্তু অনেক বেশি দেখা যায়। একই সাথে ডিসপ্লেতে ডাটা অনেক বেশি, আপনি যখন ব্রাউজ করবেন বা আপনি যখন প্রোগ্রামিং করবেন, তখন একই সাথে কিন্তু অনেকগুলো ডাটা এই ডিসপ্লেগুলোতে দেখা যায়। এটা একটা পজিটিভ দিক। সাথে টাচপ্যাডে কি হয়েছে, টাচপ্যাডটা কিন্তু 11 জেন অ্যান্ড 8 জেন, এই দুইটা যে ছিল, এই দুইটার চেয়ে কিন্তু টাচপ্যাডটা অনেক বড় হয়েছে। তো টাচপ্যাড বড় হওয়ার ফ্যাসিলিটি তো থাকবেই, এটা কাজের ক্ষেত্রে বেশ একটা স্মুথনেস আনে। অ্যান্ড সাথে সাথে যেটা মোস্ট একটা ইম্পর্টেন্ট, সেটা হলো প্রসেসরটা দেখেন এক লাফে কতটা আপগ্রেড হয়ে গেছে। সেখানে 12 জেনারেশনে এসে প্রসেসরের কোর হয়ে গেছে 10টা। এই সবগুলো ল্যাপটপ কিন্তু ইউ সিরিজের। আপনার আদার্স সিরিজের প্রসেসর ওটা আলাদা, বাট ইউ সিরিজের আসি। বাট 11 জেনারেশনটা যদিও এটা G7 সিরিজের ছিল, বাট ওই সিমিলারই ছিল, বাট ইউ সিরিজের হওয়া সত্ত্বেও এখানে কিন্তু প্রসেসর কোর হয়ে গেছে 10টা। 3 কোর প্রসেসর, 12 থ্রেডটাও বেড়ে গেছে 12, অ্যান্ড ক্যাশ মেমোরি হয়ে গেছে 12 MB। প্রসেসরে কিন্তু হিউজ একটা পার্থক্য চলে আসছে। শুধু এইটাই না, এই 10 কোরের যে প্রসেসর, এখানে কিন্তু দুইটা ভাগ আছে। একটা কি পারফরমেন্স কোর দিয়ে দিছে, পারফরমেন্স কোর প্রসেসর হলো দুইটা পারফরমেন্স কোর প্রসেসর, মানে এফিসিয়েন্ট কোর 8টা, অর্থাৎ পারফরমেন্স কোর 2টা, এফিসিয়েন্ট কোর হলো 8টা। এই যে পারফরমেন্স কোর অ্যান্ড এফিসিয়েন্ট কোর, এই দুইটার সুবিধা হলো, আপনার একটা ল্যাপটপ নর্মালি আপনি ইউজ করতেছেন, ব্রাউজ করতেছেন, মুভি দেখতেছেন, অনেক কিছু করতেছেন, এফিসিয়েন্ট যে কোর আছে এই কোর দিয়ে কিন্তু ও কাজটা, এই কাজগুলো করে। আর যখন আপনি পারফরমেন্স কোরের কাজটা হলো, আপনি যখন ল্যাপটপে প্রেশার দিবেন, হয়তো ভিডিও এডিট করতেছেন বা গেমিং করতেছেন, তখন কিন্তু এই পারফরমেন্স কোরগুলো কাজ করে এক্সট্রা পাওয়ার নিয়ে। তো এই পারফরমেন্স কোর থাকা মানে ল্যাপটপটা নর্মাল যে প্রসেসর, অন্যান্য যে প্রসেসরগুলো থাকে তার চেয়ে বেটার পারফর্ম করে। তো সাথে সাথে আপনার এই র্যামের যে
স্পিড, সেখানেও চেঞ্জেস আসছে। 4800 মেগাহার্টজের র্যাম 12 জেনারেশনগুলোতে, এনভিএমই এসএসডি, ওয়াইফাই ভার্সন 6, এটা 10 জেনারেশন থেকে চলে আসতেছে। অ্যান্ড এটাতে ইন্টেল আইরিস গ্রাফিক্স। তো আমাদের স্টকে এই 8 জেনারেশনও আছে, i5 8 জেনারেশন বা i7 8 জেনারেশন, i5 এর 10 জেনারেশন, 11 জেনারেশন এটাও আছে। এটা হলো 14 ইঞ্চ ডিসপ্লে। তবে আমাদের 13.3 ইঞ্চ ডিসপ্লে 830 যে মডেলটা, ওইটার 10 জেনারেশনের স্টকে আছে। অ্যান্ড এটা হলো 12 জেনারেশন। এই 12 জেনারেশনগুলোও কিন্তু আমাদের স্টকে পেয়ে যাবেন। অ্যান্ড ল্যাপটপগুলো ফ্রন্টের দেখতেও বেশ সুন্দর। পুরো ল্যাপটপটার লুকিং বেশ প্রিমিয়াম অ্যান্ড বিল্ড কোয়ালিটিও বেশ ভালো। এর পোর্ট হিসাবে HDMI পোর্ট থাকতেছে, USB 3 পোর্ট অ্যান্ড পাওয়ার USB 3 পোর্ট। এটা টাইপ সি পোর্ট আছে, বা পাশে দুইটা টাইপ সি পোর্ট, অ্যান্ড অপর পাশে আরেকটা USB 3 পোর্ট আছে। হেডফোনের কম্বো জ্যাকটাও আছে। তো এই ল্যাপটপগুলো আমাদের এই প্রোভেন কম্পিউটারে কিন্তু পেয়ে যাবেন। অ্যান্ড এই ল্যাপটপগুলো আমাদের মিরপুর ব্রাঞ্চেও পেয়ে যাবেন, এলিফ্যান্ট রোড ব্রাঞ্চেও কিন্তু পেয়ে যাবেন। তো আমি একটু প্রাইসটা বলি, অনেক কিছুই বললাম। তো 11 জেনারেশনের এই ল্যাপটপগুলো, এগুলো প্রাইস পড়বে বর্তমান প্রাইস 16 GB র্যাম অ্যান্ড 256 GB SSD। এইভাবে 11 জেনারেশনগুলো 840G8, এগুলো প্রাইস পড়বে 45,000 টাকা। অ্যান্ড যেটা 12 জেনারেশন, এটার প্রাইস পড়তেছে 56,000 টাকা। এটাতে 16 GB র্যাম থাকবে, সাথে 512 GB SSD থাকবে। এই 12 জেনারেশনগুলোতে 16 GB র্যাম, 512 GB SSD, Core i5 12 জেনারেশন। এটার মডেল হলো HP840G9। এটার বর্তমান প্রাইস হলো 56,000 টাকা। অ্যান্ড 8 জেনারেশন যেটা G5, এটা Core i5 এর ভেরিয়েন্টের প্রাইস হলো আপনার 29,000 টাকা বর্তমান প্রাইস। তো এই ল্যাপটপগুলো আমাদের মিরপুর ব্রাঞ্চ অ্যান্ড এলিফ্যান্ট রোড ব্রাঞ্চ, ওয়াই ব্রাঞ্চে কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও আমাদের আদার্স বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে, এইচপির আরও বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে, যে জেটবুকের কিছু সিরিজ আছে, মাইক্রোসফট সার্ফেস আছে, X1 কার্বন আছে, লেনোভোর বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, 8 জেন, 11 জেন, 12 জেন, 13 জেন লেনোভো থিংকবুক আছে, লাস্ট একটা ভিডিওতে দেখাইছি। তো আশা করি ল্যাপটপগুলো আপনাদের ভালো লাগবে। আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।